এখন যে সত্যি ঘটনা শুরু করছি সেটা সাউথ ইন্ডিয়ার কর্ণাটকের তুমকুর এরিয়ার একটা ঘটনা। সেখানে হ্যাপিলি ম্যারেড একটা কাপল থাকতো। তারা ছিল আশা আর তার হাজব্যান্ডের নাম পরমেশ। আশার বয়স 40, পরমেশের বয়স 50 বছর। তাদের দুজনের 20 বছরের বিবাহিত জীবন। প্রথম জীবনে তারা খুব একটা টাকা পয়সা ছিল না, তাদের বেশ কষ্টে জীবন কাটিয়েছিল। পরমেশ তখন লেবারের কাজ করত, আর তার স্ত্রী বিভিন্ন বিয়েবাড়িতে যে রাঁধুনি থাকে, রাঁধুনির সাথে যে মহিলা হেল্পার থাকে, সে সেই কাজ করত। কিন্তু সময় কেটেছে, পরমেশ অনেক উন্নতি করেছে। বর্তমানে সে একজন কন্ট্রাক্টর ছিল। কন্ট্রাক্ট নিয়ে বিভিন্ন বিল্ডিংয়ের কাজ করত, লেবার সাপ্লাই করত। তার স্ত্রীর হাতে নিজের পুরো ইনকামটা এসে তুলে দিত। স্ত্রীর খুব সুখী জীবন। স্ত্রীর বাপের বাড়ির দিকটা ছিল খুব গরিব। পরমেশ সবসময় হেল্প করত শ্বশুরবাড়িকে। তার দেওয়া টাকাতেই তার শ্বশুর শাশুড়ির সংসার চলত। পরমেশ একজন খুব ভালো জামাই ছিল। সে সঙ্গে স্ত্রীর মা বাবাকেও দেখাশোনা করত। পরমেশের দুজন বড় দিদি ছিল। তারা কিন্তু তার বাড়ির কাছে নয়, বেশ দূরে থাকতো। তাদের মধ্যে একজনের বয়স 55, অন্যজনের বয়স 60 বছর। দুজন দিদি পরমেশকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। 30 জানুয়ারি 2026 রাত্রেবেলায় পরমেশের হার্ট অ্যাটাক হয়েছিল, সে মারা গেছিল। পরমেশের স্ত্রী আশা এই খবরটা অন্যান্য আত্মীয় স্বজনদের আর নিজের দুজন ননদকে দিয়েছিল। তারা এসেছিল, আসার পর কান্নাকাটি হয়েছিল। তারপরে পরমেশের শেষ কৃত্য সম্পন্ন করা হয়েছিল। তাদের কবর দেওয়া হয়, ঠিক তেমনভাবে কবর দিয়ে দেওয়া হয়েছিল। ওই ঘটনার পরে কেটেছে 20 দিন। ডেটটা 19 ফেব্রুয়ারি 2026। হঠাৎ করে পরমেশের একজন দিদি হোয়াটসঅ্যাপে তাদের বিভিন্ন আত্মীয় বা কমন ফ্রেন্ডদের স্টেটাসে দেখেছিল যে বিয়ে হয়েছে তাদের ভাইয়ের বউয়ের। মাত্র 20 দিন কেটেছে তাদের ভাইয়ের মারা যাওয়ার পর। 20 দিনের মাথায় আশা বিয়ে করেছে। আশা যার সাথে বিয়ে করেছে তার নাম চন্দ্রপ্পা। আশা আর পরমেশ দুজন সুখী বলেই সবাই জানত। পরমেশ প্রথম জীবনে ক্যাব ড্রাইভার ছিল, তারপরে মজদুর ছিল। বর্তমানে সে একজন কন্ট্রাক্টর হয়েছে। তার প্রচুর টাকা পয়সাও হয়েছে। সে কয়েকদিন আগেই বুলেট কিনেছে। সে কিন্তু নিজের চেষ্টাতেই নিজের অভাব দূর করে ফেলেছে। আশেপাশের সব লোকজনেরা মাঝে মধ্যেই পরমেশকে আর আশাকে সেই বুলেটে খুব হাসতে হাসতে ঘুরতে যেতে দেখছিল। হঠাৎ করে আশা এইভাবে 20 দিন কাটতে না কাটতেই নিজের হাজব্যান্ডকে কিভাবে ভুলে গেল, এটাই পরমেশের দুই দিদির মাথায় আসছিল না। তারা পরস্পরের মধ্যে কথা বলে, দুই দিদির হাজব্যান্ড তারাও আলোচনা করে। হোয়াটসঅ্যাপে তাদের ভাইয়ের বউয়ের বিয়ের ভিডিও, ফটো ইত্যাদি দেখার পর তারা নিজেদের মধ্যে আলোচনা করে 28 ফেব্রুয়ারি 2026 পুলিশ স্টেশনে পৌঁছেছিল। পুলিশকে গিয়ে সমস্ত ব্যাপারটা বলেছিল তাদের খুব সন্দেহ আছে যে তাদের ভাইয়ের নর্মাল ডেথ হয়েছে। কারণ নর্মাল ডেথ হলে হঠাৎ করে তার স্ত্রী এত তাড়াতাড়ি 20 দিনের মাথায় বিয়ে করছে কেন? যদি সত্যিই বিয়ে করার দরকার হয় বা ইচ্ছা হয়, তাহলে আরও কিছুদিন দাঁড়িয়ে যেতে পারত। লোকজন কি ভাববে এই ব্যাপারটা দেখে, সেটা ভেবেও আসার উচিত ছিল আরও কিছুদিন ওয়েট করা। সে যখন করেনি, তাহলে দুই দিদির খুব সন্দেহ হচ্ছে। তারা পুলিশকে জানিয়েছিল। পুলিশ এবার বিভিন্ন যে নিয়ম কানুন সেগুলো করতে 2-1 দিন আরও সময় লেগেছিল। তারপরে পুলিশের টিম খোঁড়ার যে মেশিন সেটা নিয়ে চলে গেছিল সেই জায়গাতে যেখানে পরমেশের কবর দেওয়া হয়েছিল। কবর খোঁড়া হয়, বডি বের করা হয়, পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। পোস্টমর্টমে জানা যায় যে পরমেশের
হার্ট অ্যাটাক হয়নি, শ্বাসরোধ করে তাকে মারা হয়েছে। এবার পুলিশ চন্দ্রপ্পা আর আশা দুজনকে অ্যারেস্ট করেছিল। দুজনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করছিল। তারা দুজনেই কিছুই মানতে রাজি নয়। তারা বলে তারা বিয়ে করেছে ঠিকই, তবে হাজব্যান্ড মারা গেছে, চন্দ্রপ্পার ওয়াইফ মারা গেছে, তাই জন্য তারা বিয়ে করেছে। পুলিশ বুঝছিল যে সন্দেহের একটা ব্যাপার রয়েছে, সেই জন্য তাদের দুজনকে একটা মিথ্যা কথা বলবে ঠিক করে পুলিশ। পুলিশ চন্দ্রপ্পাকে বলে যে আশা সব বলে দিয়েছে, তোমার লুকিয়ে আর কোনো লাভ হবে না, সবটা সত্যি সত্যি বলে দাও। আশাকেও সেইভাবে বলা হয়েছিল যে চন্দ্রপ্পা সব বলে দিয়েছে। তখন তারা দুজনেই সবটা বলতে রাজি হয়ে গেছিল। আগেই বলেছি যে চন্দ্রপ্পা আগে গরিব ছিল। চন্দ্রপ্পার স্ত্রী তখন বিয়ে বাড়িতে রাঁধুনির হেল্পারের কাজ করত। সেই সময় রাঁধুনির কাজ করত চন্দ্রপ্পা। তখন এরা থাকতো ব্যাঙ্গালোরে তাদের আলাপ হয়েছিল। সেই সময় 2017 সাল। তখন থেকেই চন্দ্রপ্পার আর আশার মধ্যে একটা সম্পর্ক ছিল। চন্দ্রপ্পাও ম্যারিড একজন ভদ্রলোক। চন্দ্রপ্পার যে স্ত্রী ছিল সে 2017 সালে সুসাইড করেছিল। সুসাইডের পরে চন্দ্রপ্পার ওপরে একটা পণের জন্য হ্যারাসমেন্ট, নারী নির্যাতনের কেস ছিল, যেটা এখনও চন্দ্রপ্পার চলছিল। চন্দ্রপ্পা আর আশা দুজনের মধ্যে প্রেম। তারা সব সময় চেয়েছিল একসাথে থাকতে। আশার সাথে পরমেশের 20 বছরের বিবাহিত জীবন। আশেপাশে সবাই জানে যে তারা খুব হ্যাপিলি ম্যারিড। চন্দ্রপ্পার স্ত্রী মারা যাওয়ার পর থেকে চন্দ্রপ্পা একাই আছে। আশার সাথে তার সম্পর্ক শুরু হয়েছে। তার আশাকে বিয়ে করার ভীষণ ইচ্ছা। পথে একটাই কাটা, পরমেশ। আশা আর চন্দ্রপ্পা দুজনে মিলে ঠিক করে যে পরমেশকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। দিনটা ঠিক করা হয় 29 জানুয়ারি গভীর রাত্রে। চন্দ্রপ্পা তাদের বাড়িতে এসেছিল। পরমেশকে প্রচুর মদ খাওয়ানো হয়েছিল। মদের নেশায় সে যখন অঘোরে ঘুমোচ্ছে, তখন বালিশ তার মুখের উপর চাপা দিয়ে তাকে শেষ করে ফেলা হয়েছিল। তারপরে সকালের অপেক্ষা করেছিল আশা। স্থানীয় একজন ডাক্তারকে ডেকে আনা হয়েছিল। ডাক্তার নর্মাল একটা চেক আপ করে দেখে বলে দিয়েছিল যে পরমেশ আর বেঁচে নেই। তখন তার স্ত্রী আশেপাশের প্রতিবেশীদের জানিয়েছিল যে পরমেশ রাত্রেবেলায় হার্ট অ্যাটাকে মারা গেছে। আজকাল কিন্তু প্রায় অনেক এরকম খবর শুনতে পাওয়া যায়। খুব কম বয়সী বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যখন তখন হার্ট অ্যাটাক হচ্ছে, মানুষজন মারা যাচ্ছে। আশেপাশের লোকজন, পরমেশের দুজন দিদি, কারোর কোনো সন্দেহ হয়নি। তবে 20 দিন পরে বিয়ের ব্যাপারটা দেখে সবার সন্দেহ হয়। তারপরে প্রমাণ হয়ে যায় যে এটা কোনো নর্মাল ডেথ নয়, এটার পেছনে রয়েছে আশা আর আশার প্রেমিক চন্দ্রপ্পা। বর্তমানে তারা দুজন পুলিশ কাস্টাডিতে রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে পুলিশের মনে হচ্ছে এটা শুধু ওই দুজনের কাজ নয়, হয়তো তৃতীয় কোনো একজন মানুষ তাদের সঙ্গ দিয়েছিল। তবে সে কে এখনও জানতে পারা যায়নি। পুলিশ সেই তৃতীয় মানুষের খোঁজ করছে। ঘটনাটা শোনার পর কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।